হাজার বছরের ঐতিহাসিক আর ঐতিহ্যের জনপদ হচ্ছে রামু। তেমনই এক ঐতিহাসিক জায়গায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। হ্যাঁ দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই বৌদ্ধ বিহারটি। আজ আমি আসছি এখানে ঘুরতে। এই বৌদ্ধ বিহারটি সম্পূর্ণ আমি ঘুরে দেখব এবং আপনাদেরকে এর ইতিহাস ও এর সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন। রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার বাংলাদেশের কক্সবাজার জেলার প্রসিদ্ধ বৌদ্ধ বিহার। মৌর্য বংশের তৃতীয় সম্রাট অশোক এটি স্থাপন করেন। প্রিয় দর্শক, প্রায় 64টি সিঁড়ি বেয়ে উঠতে হবে আপনার এই বৌদ্ধ বিহারটি দেখার জন্য। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, এই সিঁড়িগুলো আপনাকে জুতা খুলে উঠতে হবে। আসলে প্রত্যেকটা ধর্মের প্রতি আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে। এটা বৌদ্ধ ধর্মের নিয়ম। এটা আমাদের মুসলমান ধর্মের কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে গেলে অবশ্যই জুতা খুলে আপনাকে উঠতে হবে। তো আসুন আমরা জুতা খুলে উপরে প্রবেশ করি। খ্রিস্টপূর্ব 580 থেকে 528 সময়কাল প্রাচীন আরাকানের ধন্যবতী নগরের রাজা মহাচন্দ্র সুরিয়ার আমন্ত্রণে গৌতম বুদ্ধ তার শিষ্যদের নিয়ে তৎকালীন সমতটে চৈত্যগ্রামের বর্তমান চট্টগ্রামের উপর দিয়ে ধন্যবতী নগরে যাওয়ার পথে এই স্থানে এসে কিছুক্ষণ বিশ্রাম করেছিলেন। তখন তার প্রধান সেবক আনন্দ স্থবিরকে উদ্দেশ্য করে ভবিষ্যৎবাণী করে বলেন, হে আনন্দ, পশ্চিম সমুদ্রের পূর্ব তীরে রম্যবতী নগরের পর্বত শীর্ষে আমার বক্ষাস্থি স্থাপিত হবে। পরে বিভিন্ন সময় সম্রাট অশোক বুদ্ধের ৪৫ বছর ব্যাপী ৮৪,০০০ ধর্মবাণীকে বুদ্ধ জ্ঞানের প্রতীকরূপে বুদ্ধের অস্থি সংযোজিত ৮৪,০০০ চৈত্য স্থাপন করেছিলেন, যার মধ্যে রামকুট বৌদ্ধবিহার একটি বলে মনে করা হয়। প্রিয় দর্শক, এখানে আসলে রাঙামাটির ঝুলন্ত ব্রিজের ন্যায় একটি ঝুলন্ত ব্রিজ দেখতে পাবেন। অসাধারণভাবে তৈরি করা হয়েছে এটি, যা দেখতে অনেক সুন্দর। সময়ের বিবর্তনে রাংকুটের অস্তিত্ব বিলীন হয়ে যায়। ১৯৬৬ সালে মুঘলদের আক্রমণে বিহারটি ধ্বংসপ্রাপ্ত হয়। পরে ১৯৮৩ সালে শ্রীলঙ্কান পুরোহিত জগৎচন্দ্র মহোদয়ের শ্রীলঙ্কায় অবস্থানকালে একখানা শিলালিপি উদ্ধার করেন। শিলালিপি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অনুসন্ধান ও খনন কার্যের পরে ১৯২৯ সালে জগৎচন্দ্র মহাস্থবির রামকুট বৌদ্ধবিহারটি আবিষ্কার এবং পূর্ণ প্রতিষ্ঠা করেন। প্রিয় দর্শক, স্বল্প সময়ের ভিতরে আমি যতটুকু পেরেছি আপনাদেরকে এই বৌদ্ধ বিহারের সৌন্দর্য এবং ইতিহাস জানানোর ও দেখানোর চেষ্টা করেছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।